সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা হওয়ার পরে মোস্তফা সরোয়ার ফারুকী তুমুল সমালোচনার শিকার হয়েছেন। ফ্যাসিস্ট সরকারের দোসর, ভারতের দালাল এবং আরও অনেক অভিযোগ। ফলে এই প্রথম মোস্তফা সরোয়ার ফারুকী এই বিষয়ে মুখ খুললেন একটি স্ট্যাটাসের মাধ্যমে, যেখানে তিনি তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা নানা অভিযোগের জবাব দেন। সেই স্ট্যাটাসে তিনি লেখেন, আমি মাত্র 2 দিন হলো কাজ শুরু করছি, কিন্তু এর মধ্যে আমাকে মুখোমুখি হতে হয়েছে এক অবিশ্বাস্য অভিযোগ। আমি নাকি ফ্যাসিস্টের দোসর, যে ফ্যাসিস্টকে তাড়ানোর জন্য জীবনের সবচেয়ে বড় ঝুঁকি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশে দাঁড়ালাম, জুলাই থেকে অল আউট অ্যাটাকে গেলাম। এটা জেনে যে ফ্যাসিস্ট হাসিনা টিকে গেলে আমার জন্য অপেক্ষা করেছে মৃত্যু, অথবা যে আমি নাকি তারই সহযোগী, আরও অনেক অভিযোগ। উপদেষ্টা চেয়ারের জন্য আমি কোনো সাফাই দেওয়ার প্রয়োজন মনে করছি না, কিন্তু শিল্পী হিসাবে অপমানিত বোধ করছি বলেই কয়েকটা কথা বলছি। ফারুকীকে নিয়ে আরেকটি অভিযোগ হলো, ফারুকী শাহবাগ আন্দোলনের সমর্থনকারী ছিল। এ বিষয়ে মোস্তফা সরোয়ার ফারুকী লিখেছেন, শাহবাগ আন্দোলন যখন শুরু হয় আর সবার মতো আমিও ভেবেছিলাম এটা নির্দলীয়, যে কারণে আমার সব পোস্টেই তাকে ঠেলে রাষ্ট্র মেরামতের এজেন্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু কিছুদিন পরে যখন বোঝা যায় তখন লিখি। যদিও শাহবাগ নিষিদ্ধ করে দিয়েছিল পরিচালক হিসাবে স্বাধীন মতামত প্রকাশ করা থেকে, মোস্তফা সরোয়ার ফারুকী কখনো বিরত থাকেননি। ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে বিভিন্ন সময়ে তিনি হেনস্থার শিকার হয়েছেন। উল্লেখ করে বলেন, একজন লেখক যতটা স্বাধীনভাবে লিখতে পারেন, ফ্যাসিবাদের কালে আমার স্বাধীনতা পাওয়ার সুযোগ ছিল না। তার মধ্যে যতটুকু করেছি তার ফল আমাদের ভোগ করতে হয়েছে। 2015 সালে সেন্ট্রাল ইনভেস্টিগেশন সেল এর শিকার হওয়ার পর যে দীর্ঘ অত্যাচারে শুরু হচ্ছে, বিস্তারিত বর্ণনা দিয়ে আমার সিম্প্যাথি পাওয়ার ইচ্ছা এবং প্রয়োজন নেই। এছাড়া তাকে যে ভারতীয় দালাল হিসেবে ট্যাগ দিচ্ছে অনেকে, সেই প্রসঙ্গে ফারুকী স্পষ্ট করেন যে তিনি সবসময় বাংলাদেশের সংস্কৃতি এবং স্বাধীনতার পক্ষে ছিলেন। তিনি আরও লেখেন, আমি সবার সঙ্গে কাজ করতে চাই, কিন্তু আমার দেশের ক্ষতি হলে আমি তার বিরুদ্ধে বলতে কুণ্ঠা করি না। ফেলানীর মৃত্যুর পর কী পোস্ট দিয়েছিলাম 2013 সালে, সেটা দেখতে পারেন। ফারুকী আরও লিখেছেন, তার অবস্থানের কারণে ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের রোষানলে পড়তে হয়, অনেকে তাকে গালাগাল করেন। এ নিয়ে তিনি নিজেও ভয়ে থেকেছেন, কথা বলার সময় সতর্ক থাকতে হতো, যা তার ব্যক্তিগত জীবনে নানাভাবে প্রভাব ফেলেছে। ফারুকী আরও লিখেছেন, আমার মনে আছে 2012 সালে শুধুমাত্র একটা কথা বলার জন্য আমি আরিফ আর হোসেন লুকিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে বসে আলাপ করতাম, কিভাবে এই জালিম সরকারকে হটানো যায়। জয় শাহের সঙ্গে বাটন ফোনে কথা বলে গোপনে দেখা করতাম আর পরামর্শ করতাম কি করা যায়, সেই আমিই নাকি ফ্যাসিজম। এরপরে যাই হোক, তার স্ট্যাটাস দেখে অনেকে বলেছে, আপনার এসব কথা বলার প্রয়োজন নেই, আপনি কাজে প্রমাণ দেখান। কেউ কেউ তাকে সমর্থনও জানিয়েছেন। এখন ফারুকের এই বক্তব্য আপনার মতামত কি? আমাদের সাথে শেয়ার করুন।